Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin.
welcome to the Oscars of Bangladesh Sport, Cool BSPA Sports Award 2025. Thank you very much. আমি কাজী সাবির। দেখে অভ্যস্ত আপনারা। আরেকটা জিনিস দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে কুল এবং বিএসপিএ কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। অনেকেই বলেন বাংলাদেশের সর্বকালের সেরা গোলকিপারদের মধ্যে তিনি অন্যতম, কিন্তু এখন বিশাল দায়িত্বে আছেন ক্রীড়াঙ্গনের। অনেকেই আমরা খুশি যে বাংলাদেশের সেই তারকা, সাবেক অধিনায়ক, এখন মাননীয় মন্ত্রী যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় জনাব আমিনুল হক আমাদের মাঝখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে। জোরে করতালি দিবেন। এবং বিশেষ অতিথি যিনি, তিনি কর্পোরেট জগতের মানুষ, সিইও স্কোয়ার টয়লেট্রিস লিমিটেড, জনাব মালিক মোহাম্মদ সাইদ ভাইয়ের জন্য জোরে একটা করতালি, কুল এবং স্কোয়ারের জন্য জোরে একটা করতালি। এখন 2025 সালটা কেমন ছিল সেটা আমরা দেখতে চাই, তবে একটু ভিন্নভাবে, গানে গানে। চলুন দেখে আসি। ডাকছে আজ বাংলাদেশ, কাঁপছে মাঠ বছর জুড়ে, অর্জনের নাই তো শেষ। 2025 জুড়ে ঝড়, ঘামে লেখা গল্পে আজ বাংলাদেশ বিভোর। ফুটবলে বছর জুড়ে নতুন স্বপ্ন লেখা, 22 বছরে মোহামেডানের প্রথম জয়রেখা। মাঠ জেগে উঠল যখন হামজা এলো ঘরে, গ্যালারি ভরা নামলো ঢল জোয়ারে জোয়ারে। সমিত, জায়ান, ফামিদুল প্রবাসের টান ভুলে, লাল সবুজের জার্সি গায়ে দেশকে ধরলো তুলে। এশিয়ান কাপে মেয়েরা দেখায় আমরাও পারি, চূড়ান্ত পর্বে পৌঁছে গেল ফুটবল দল নারী। সাফের ট্রফিতে জিতলো ফুটবল, অনূর্ধ্ব 20 মেয়েরা যেন বাঘিনীর দল। আর কত থেমে যাওয়া, সেসব দিন শেষ, এবার খেলার মাঠে জবাব দিবে দেশ। আর কত ঝরে যাওয়া, সেসব দিন শেষ, এবার খেলার মাঠে জবাব দিবে দেশ। ডাকছে আজ বাংলাদেশ, কাঁপছে মাঠ বছর জুড়ে, অর্জনের নাই তো শেষ। 2025 জুড়ে ঝড়, ঘামে লেখা গল্পে আজ বাংলাদেশ বিভোর। বছর জুড়ে ক্রিকেটের গল্পটা দুর্বার, ঋষাদের স্পিনে উইকেট ছাড়খার, বিগ ব্যাশ পিসিএল দাপটের ঝড়, 2 ফরম্যাটেই তার অদ্ভুত গড়। শততম টেস্টে মুশফিক দাঁড়িয়ে, টেস্টে তাইজুল সবাইকে ছাড়িয়ে, মুস্তাফিজ লিটন ছিলেন বিশ্বভারে সেরা, বল্লার ব্যাটে ছিল তাদের জয়ে ফেরা। আর কত থেমে যাওয়া, সেসব দিন শেষ, জবাব দিবে দেশ। ডাকছে আজ বাংলাদেশ, কাঁপছে মাঠ বছর জুড়ে, অর্জনের নাই তো শেষ। সবির মাটিতে এলো পদক 5টা, ভারোত্তোলনে মিলল শক্তির 8টা। যাদের খই খই মার মার মিশ্র দইতে জয়, শিখা খাতুনের শুতে ব্রঞ্জের সঞ্চয়। হকিতে বিশ্বমঞ্চে প্রথমবার দেশ, আমিরুলের 18 গোলে যুদ্ধটাই শেষ।
যুব এশিয়া কাপে ব্রোঞ্জ নারীদের কাঁধে দেখিয়ে দিল যে রাধে সে চুলো বাঁধে। এশিয়া কাপে স্বর্ণ এলো আলিফের তীরে, কাবাডিতে ব্রোঞ্জ এলো নারীদের ঘিরে। যুব এশিয়ান গেমসে 2 ব্রোঞ্জের শাড়ি, একটা আনলো পুরুষ আর একটা নারী। আর কত থেমে যাওয়া, শেষ সব দিন শেষ, এবার খেলার মাঠে জবাব দিবে দেশ, নোটিস ডাকছে আজ বাংলাদেশ, কাঁপছে মাঠ বছর জুড়ে। অর্জনের নাই তো শেষ। নোটিস দারুণ একটা বছর কাটিয়েছি আমরা দলগত এবং একক ইভেন্টে। আমাদের অ্যাথলিটরা শত সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের জন্য গৌরব বয়ে এনেছে। তাদের জন্য আরেকবার জোরে একটা করতালি শুনতে চাই। আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, এই গানটা কে গেয়েছে? না আসিফ আকবর না, এআই। এক্স্যাক্টলি, পরের বছর বিএসপি আমাকেও রিপ্লেস করে দিবে। দেখা গেল যে এআই দিয়ে হোস্ট করাবে, বাট দ্যাটস দ্য বেস্ট পার্ট। আসলে সবাইকে রিপ্লেস করা যাবে, মাঠের অ্যাথলিটটাকে কি রিপ্লেস করা যাবে কোনোভাবে? অ্যাবসলিউটলি না। কেন যাবে না? হয়তো একটা রোবট, আমি জানি না, একজন রক্ত মাংসের মানুষের চেয়ে জোরে দৌড়াতে পারবে, বেটার স্কিলড হইতে পারবে, কিন্তু ওই যে ঘামের যে ব্যাপারটা আছে, দ্যাট মেক্স স্পোর্টস ইন্টারেস্টিং। ঘামটা, সেটা সম্ভব হবে না। এবং আজকে এই অডিটোরিয়ামে যারা আছেন, তাদের ঘাম এবং শ্রমের কারণেই বাংলাদেশ স্পোর্টসে যা অর্জন করেছে, আজকে আমরা গর্ব করে বলতে পারি আপনাদের জন্য। এবার আপনাদের জন্য জোরে একটা করতালি শুনতে চাই। সো বিফোর মুভিং অন টু দি অ্যাওয়ার্ডস, সম্মানিত সিইও স্কোর টয়লেট্রিজ লিমিটেড মালিক মোহাম্মদ সাইদ, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ আর্চারি ফেডারেশন, স্যার আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার বক্তব্য দেওয়ার জন্য। শুভ অপরাহ্ন, সবাইকে কুল বিএসপি এর 11তম আসরে আবার স্বাগত। বিএসপি অনেক পুরনো একটা সংগঠন, 62 বছরের পুরনো সংগঠন। এই 62 বছর ধরে বিএসপি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সফলতা এবং সংগ্রামের গল্প আমাদেরকে শুনিয়ে আসছে। বিএসপিকে ধন্যবাদ সংশ্লিষ্ট লোকজনকে সম্মানিত করার এই পর্যায়ে কুল এবং স্কোয়ারকে সঙ্গে রাখবার জন্য। স্কোয়ারের শিল্প সংস্কৃতি ক্রীড়াঙ্গনে যেই সমর্থন, যেই পৃষ্ঠপোষকতা, তার প্রধান ব্যক্তি জনাব অঞ্জন চৌধুরী, আমাদের ব্যবস্থাপনা পরিচালক। আজকে একটা বিশেষ কারণে উনি এখানে উপস্থিত থাকতে পারেননি, বাট আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের ক্রীড়াঙ্গনে যারা কন্ট্রিবিউট করছেন তাদের সবার জন্য আমার মনে হয় একটা জোরে করতালি আমরা দিতে পারি। তাবিত আওয়াল সাহেব হামজাদেরকে ইউকে থেকে নিয়ে এসছেন, মহিলা ফুটবল দল এত ভালো করছে, মাত্র পাকিস্তানকে হারালাম আমরা, আর্চারি ভালো করছে, তালি তো মনে হয় একটু আস্তে হলো, আরো জোরে তালি হতে পারে। আজকে যারা পুরস্কার পাচ্ছেন তাদের সবাইকে অগ্রিম অভিনন্দন, বিশেষ কৃতজ্ঞতা সকল স্পোর্টস জার্নালিস্ট এবং ক্রীড়া লেখকদের, বিকজ আপনাদের কারণেই আমাদের ক্রীড়াঙ্গনের আগ্রহ বজিয়ে আছে এবং সামনেও থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মালিক মোহাম্মদ সাইদ আপনাকে। আজকের আয়োজনের মধ্যমণি আমাদের সবার প্রিয় ফুটবলার মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অনুরোধ জানাবো মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য। এবং আমিনুল ভাইকে ঘিরেই কিন্তু আমরা স্বপ্ন দেখছি যে 2025-এর ভিডিওটা দেখলাম, 2026টা আমিনুল ভাই রাঙিয়ে দিতে হবে আপনাকে। কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড 2025-এর আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার সামনে উপবিষ্ট আমাদের বাংলাদেশের বরেণ্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং আজকে যারা পুরস্কার পেতে যাচ্ছেন, অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই কুল বিএসপি এই প্রোগ্রামটি কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের স্পোর্টসকে নিয়েও একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা তৈরি করতে চাই। আমি মনে করি
আজকে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই যে আমি আপনাদেরই একজন, আমি আপনাদেরই পরিবারের একজন, আমি আপনাদেরই একজন হয়ে আমাদের স্পোর্টসকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের স্পোর্টসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের সঙ্গী হবেন আপনারা। এবং আমি আশা করি এই পথ চলায় আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের ভাই হিসেবে, কারো হয়তো বা সন্তান সমতুল্য, সবসময় আগে যেভাবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনাদের সাথে ছিলাম এখনও রয়েছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় আছে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে একমত হয়ে কাজ করব ইনশাল্লাহ। আমরা ভবিষ্যতে আমাদের 12 থেকে 14 বছর বাচ্চাদেরকে, কিশোর কিশোরীদেরকে আমরা সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একদম রুট লেভেল থেকে আমাদের খেলাধুলা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ক্রীড়াঙ্গনের পরিবেশ আমরা উপহার দিতে চাই। এবং এই বিষয়গুলো সফল করার জন্য এখানে যারা বসে আছেন আপনারা অত্যন্ত গুণী ব্যক্তিবর্গ, আমি আপনাদের কাছে আবারও সহযোগিতা চেয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এবং আজকে কুল বিএসপি এর অ্যাওয়ার্ড, স্পোর্টসের অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন তাদের প্রতি রইল অভিনন্দন, এবং যারা পাচ্ছেন না তাদের প্রতি অভিনন্দন রইল, কারণ আপনারা আজকে এখানে যারা নমিনেট হয়েছেন আপনারা সবাই যোগ্য, সবাই আমাদের কাছে বিজয়ী। আপনাদের সবার প্রতি রইল শুভকামনা এবং আপনাদের দিকে তাকিয়ে আছে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আরও দুজনকে মঞ্চে ডেকে নিতে চাই, রেজওয়ানুজ্জামান সভাপতি বিএসপিএ এবং সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ মাননীয় প্রতিমন্ত্রীকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক, এবং আমি অনুরোধ জানাবো জনাব রেজওয়ানুজ্জামানকে মঞ্চে থাকবেন এবং সভাপতির বক্তব্যটা দিবেন। আসলে বক্তৃতা আমি বাড়াতে চাই না, আমরা আসল যে আয়োজনটা, পুরস্কারটা, সেটা আমরা শুরু করতে চাই খুব দ্রুতই। একটা কথা আমি বলতে চাই যে আসলে এই আয়োজনটা শুধু স্পোর্টসম্যানদের জন্য, অনলি ফর দ্য স্পোর্টসম্যান। আপনারা সারা বছর যে পরিশ্রম করেন তার তুলনায় আমাদের এই আয়োজন কিছুই না। আপনারা বাংলাদেশের জন্য যা করেন, যে সীমিত সাধ্যের মধ্যে আপনারা যতটুকু বাংলাদেশকে আসলে বিশ্ব দরবারে তুলে ধরেন, সেটা আসলে আপনাদের জন্য আসলে আমার মনে হয় একটা জোরে হাততালি হওয়া উচিত তাদের জন্য। এই আয়োজনটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের, আমরা আমাদের এই পুরস্কারটাকে সবচেয়ে পুরনো, সবচেয়ে প্রাচীন, সবচেয়ে ঐতিহ্যবাহী, এটা যেমন আমরা রেখেছি বজায়, ঠিক তেমনি সবচেয়ে নিরপেক্ষ রাখারও আমরা চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে 2025 সালের পুরস্কার যারা সেরা তাদেরকেই যেন আমরা এবার পুরস্কৃত করতে পারি। আমরা মনে করি যে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা বিশ্বমানের, আমাদের প্লেয়ারদের সাথে পাল্লা দিয়ে চলে এবং অনেক ক্ষেত্রে আমরা বিশ্ব মান বজায় রেখে সাংবাদিকতা করি। সেখানেও আরও বড় সুযোগ রয়েছে সাংবাদিকতার মান বাড়ানোর। সেই জন্য বিএসপি একটা স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট করতে চায়। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই এই জন্য। ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য। প্রতি বছরের মতো এই বছরও আশা করি আয়োজনটা আপনাদের আনন্দ দেবে, এবং যারা মধ্যমণি তারা হলেন অবশ্যই অ্যাথলেটরা, আমাদের খেলোয়াড়রা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রেজওয়ান আপনাকে। তো 2026 বিশ্বকাপের বছর, ফিফা ওয়ার্ল্ড কাপ আমাদের সবারই মেনে নিতে হবে দিস ইজ দি গ্রেটেস্ট শো অন আর্থ হ্যান্ডস ডাউন। সেটা নিয়ে আমাদের একটা বিশেষ আয়োজন। Fire, give me reason, take me higher. See the champion, take the field now. Unify us, make us feel proud. In the streets, our heads are lifting as we lose our inhibition. Celebration, it surrounds us. Every nation, all around us, singing forever young, singing songs underneath the sun. Let's rejoice in the beautiful game, and together at the end of the day, we all say, when I get older, I will be stronger. They'll call me freedom, just like a waving flag. I get older, I will be stronger. They'll call me freedom.
at all. Just do it again. Now you got to believe, I believe, 'cause you know what it takes to be living my dream at the top of your game. Feel it, got everything you need it. Now bring it like you need it, just like you need it. Dale, olvida lo que vale, juega como tú sabes, como tú sabes. And it's just contagious, you know. And it never fails. No, no, No one's getting tired. I know. You got that fire. Hey, yo, dream a little higher. Let's go, let's go. Korea, Netherlands. Oh, eh, oh, eh. Eh, oh, eh. Oh, eh, oh, eh. Eh, oh, eh. Knew from the day you were born, here in this place, you belong. You've been disgraced all along. What broke you once made you strong. Die, die, eco, dale, dale, let's go. 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 এবারে যে জন্য আমরা একত্রিত হয়েছি পুরস্কারের পালা। প্রথম পুরস্কারটা বর্ষসেরা আর্চারি আমাদের মেনে নিতেই হবে যে বাংলাদেশের আর্চাররা ইয়ার আফটার ইয়ার এবং স্লোলি অ্যান্ড শিওরলি বাংলাদেশের জন্য অনেক পদক জিতে আনছে। ইভেন অলিম্পিক বলেন, এশিয়ান লেভেল বলেন, সব জায়গায় কিন্তু তার দারুণ করছে। এবং বর্ষসেরা আর্চারের পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তিনি নিজেও কিন্তু বিএসপিএ পুরস্কার জিতেছেন। 2001 সালে ক্রিকেটে, 2004-এ বর্ষসেরা হয়েছেন এবং 2007-এর বর্ষসেরা। চলুন দেখে আসি কে হচ্ছেন বর্ষসেরা আর্চার। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Archer of the Year 2025. Abdur Rahman Alif. আব্দুর রহমান আলিফ এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতেছিলেন তিনি। আলিফ মঞ্চে চলে আসবেন, পুরস্কার তুলে দেবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফ। ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল আপনাকে। আলিফ, কংগ্রেচুলেশনস। এরপরে কোন লক্ষ্যটা ভেদ করবেন? জি, মাত্র এশিয়া কাপ গেল, এরপরে ওয়ার্ল্ড কাপ, ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে মেডেল জিতবো। তারপর আমাদের এবছর সামনের বছর এশিয়ান গেমস আছে। এশিয়ান গেমসে আপনার ইন্ডিভিজুয়াল গোল্ড পেলে আপনাদের অলিম্পিকে কোয়ালিফাই করার সুযোগ আসবে। তো তার ধারাবাহিকতায় ইনশাল্লাহ অলিম্পিক খেলবো এবং অলিম্পিকে মেডেল নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা জেনে নিব যে কে হচ্ছেন এবছর সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়, কিন্তু তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খান, এবং আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ আফদাল আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা। চলুন দেখে আসি কে হচ্ছেন বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Badminton Player of the Year 2025. Al Amin Jubair. আল আমিন জুমারের জন্য জোরে একটা করতালি। জুমার, আপনি মঞ্চে চলে আসবেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি সেরা 32-এ গিয়েছেন, বাংলাদেশের জন্য বিশাল অর্জন, এবং 2025-এ তিনটা ইন্টারন্যাশনাল মেডেল জিতেছেন। জুমার, জানতে চাই যখন খেলতে যান তখন কোন জিনিসটা বেশি ইন্সপায়ার করে? আমাদের আসলে নিজেদের সাপোর্টটাই সবচেয়ে বড়, কাজ নিজেদের সাপোর্টেই আলহামদুলিল্লাহ এতটুকু এসেছি। এখন নতুন করে আমাদের সরকার থেকে যে সাপোর্টটা অ্যাড হয়েছে, আমরা আরও ইন্সপায়ার হচ্ছি যে আমরা নিজেদের সাপোর্টেই এত অ্যাচিভমেন্ট করে এসেছি লাস্ট ইয়ার। তো এখন আমরা আরও বাইরে খেলার জন্য আমরা মরিয়া হয়ে আছি যে কোন দেশে যাব, কোন জায়গায় খেলবো।
সো মানে এটা বলার ভাষা রাখতেছে না, প্রত্যেকটা ব্যাডমিন্টন প্লেয়ার এখন আমরা রেডি টু প্রিপেয়ার ফর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। তৃতীয় পুরস্কার আমরা দেখতে চাই যে সেরা উদীয়মান তারকা। তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই সব্যসাচী ক্রীড়াবিদ এবং হকি এবং ফুটবল দুটোরই তারকা। 1965 সালে তিনি হকি এবং ফুটবল দুটোতে বর্ষসেরা হয়েছিলেন। জনাব বশির আহমেদ, দ্য লেজেন্ড। বশির ভাই, আপনি মঞ্চে আসবেন। আমরা দেখে আসি কে হচ্ছেন বর্ষসেরা উদীয়মান তারকা। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Emerging Player of the Year 2025. Ripon Mondol. রিপন মন্ডল, দ্য সুপার ওভার স্পেশালিস্ট। আমরা দেখেছি এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে প্রথম 2 বলেই 2টি উইকেট তুলে নিয়েছেন এবং বিপিএলেও একই কীর্তি করেছেন। রিপন মঞ্চে চলে আসবেন। রিপন, ক্রিকেটে তো সুপার ওভার খুব বেশি হয় না, বাট তারপরেও নিজেকে সুপার ওভার স্পেশালিস্ট ভাবেন কিনা? না না, আসলে ওইরকমভাবে নিজেকে সুপার ওভার স্পেশালিস্ট ভাবি না। আসলে যখন যে কাজটা আসে ওই কাজটা করে ট্রাই করি। মুস্তাফিজ অফকোর্স আপনার সিনিয়র, কি মনে হয় যে মুস্তাফিজের জায়গাটা নেওয়ার স্বপ্ন দেখেন নাকি? না, আসলে ওনার মানে আমি যতটুকু খেলছি ওনার ধারে কাছে আমি যাইনি, বাট উনি আসলে আমাদের ক্রিকেটের লিজেন্ড। সো আমি ওনার মতো হতে চাই না, আমি আমার মতো হতে চাই। অ্যাবসলিউটলি, অনেক ধন্যবাদ, রেসপেক্ট। ধন্যবাদ রিপন মন্ডল। তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্বর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অ্যান্ড টু হ্যান্ড ওভার দি অ্যাওয়ার্ড আই উড লাইক টু ইনভাইট মিস্টার মার্টিন ফ্রেডরিক, কোচ অফ আর্চারি টিম, ন্যাশনাল আর্চারি টিম। মার্টিন, তো আমরা দেখে নেই কে পাচ্ছেন এবছর তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Grassroots Sports Personality of the Year 2025. Alamgir Kobir. আলমগীর কবিরের জন্য জোরে একটা করতালি। তিনি নিজে জাতীয় দলের হয়ে খেলেছেন, ফাস্ট বোলার ছিলেন, আর এখন প্রডিউস করেছেন নাহিদ রানা, শরীফুলদের মতো ইয়াংস্টার্স। আলমগীর ভাই, আপনি যখন ক্রিকেট খেলেছেন ন্যাশনাল টিমে, ন্যাশনাল লেভেলে, তখন তো আসলেই আমাদের ফাস্ট বোলাররা সোজা বাংলা ভাষায় পিটেনি খেত আর কি। তো আজকে যখন আপনি দেখেন আপনার শিষ্যরাই ইন্টারন্যাশনাল লেভেলে শুধু জোরে বল করছেন তা না, ম্যাচ জেতাচ্ছেন, সেটা আপনাকে কতটা আনন্দ দেয়? অবশ্যই আনন্দ দেয়। তার আগে একটা কথা বলবো যে আমাদের সময় যখন পেস বোলার ছিল, যারা বলেন পিটুনি খাই, সেটা আসলে জিনিসটা এইভাবে না। আমাদের সময় যারা পেস বোলার ছিল, শান্ত পেখে দিয়ে আমাদের শুরু, সত্যি কথা বলতে সে সময় আমাদের কাঠামোটা হয়তো বা ওরকম স্ট্রংলি ছিল না, এখন সেটা স্ট্রংলি হয়েছে। ট্রেনার আসে বিদেশ থেকে, বিদেশি সব কিছুই তারা এখান থেকে আমাদেরকে দিয়ে থাকেন পেস বোলারদের, এই জন্যই ওরা ভালো করছে। হয়তো আমাদের সময় এই সময় থাকলে বলতে আমরা আরও ভালো করতাম। আর শরীফুল রানা বা যারা এই ন্যাশনাল টিমে খেলতেছেন এখন, ওরা অনেক ভালো করতেছে, এবং যখন আমার স্টুডেন্ট ভালো করে অবশ্যই আমার খুব ভালো লাগে। অ্যাবসলিউটলি, অনেক ধন্যবাদ আপনাকে। মাঠের খেলোয়াড় যদি গান শিখতেন তাহলে কেমন হতো, সেটাই প্রমাণ করবেন বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার রুমানা। মঞ্চে আসছেন রুমানা, তার ব্যাটিং বোলিং নিয়ে না, গান নিয়ে। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক
রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি তটিনীর বুকে মৃদু ছন্দ আমারে দুহাত শুধু রিক্ত আমারে দু চোখ জলে সিক্ত আমারে দুহাত শুধু রিক্ত আমারে দু চোখ জলে সিক্ত বুক ভরা নীরবতা নিয়ে অকারণ বুক ভরা নীরবতা নিয়ে অকারণ আমার এই দুয়ার হলো বন্ধ আকাশের হাতে আছে এক রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি তটিনীর বুকে মৃদু ছন্দ ভেবে তো পাইনি আমি কি হলো আমার লজ্জা প্রহরী কেন খোলে না কোনা ভেবে তো পাইনি আমি কি হলো আমার লজ্জা প্রহরী কেন খোলে না কোনা বুঝি না কেমন করে বলবো খেয়ালে কতই ভেসে চলবো বুঝি না কেমন করে বলবো খেয়ালে কতই ভেসে চলবো বলি বলি করে তবু বলা হলো না বলি বলি করে তবু বলা হলো না জানি না কিসের এত দ্বন্দ্ব আকাশের হাতে আছে এক রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি তটিনীর বুকে মৃদু ছন্দ আকাশের হাতে আছে এক রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি তটিনীর বুকে মৃদু ছন্দ আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি চুষাকপাড়া চেনেন কেউ বা গিয়েছেন এখন চুষাকপাড়া চেনাচ্ছেন বাংলাদেশের একটা মেয়ে দ্য পাওয়ার অফ স্পোর্টস এবং কে সে সেটা জানবো কিন্তু তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই যিনি আবার যখন তরুণ ছিলেন বাংলাদেশকে চিনিয়েছিলেন সৈয়দ আশরাফুল হক সাবেক ক্রিকেটার আইসিসিতে ফিজির বিপক্ষে 7 উইকেট নিয়েছিলেন কিন্তু তার সংগঠক হিসাবে পরিচয় আছে জেনারেল সেক্রেটারি ফর্মার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও আশরাফুল ভাই আপনি মঞ্চে চলে আসবেন আমরা দেখে আসি কে হচ্ছেন বর্ষসেরা পিং পং টেবিল টেনিস খেলোয়াড় Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Table Tennis Player of the Year 2025. Khoi Khoi Sai Marma. খই খইয়ের জন্য জোরে একটা করতালি শুনতে চাই রাঙামাটির চুষাকপাড়া থেকে তিনি উঠে এসেছেন এবং ইসলামিক সলিডারিটি গেমসে
জাভেদের সাথে মিশ্র দ্বৈতে রূপা জিতেছেন এবং ন্যাশনাল পর্যায়ে 8টা ইভেন্টে 6টা স্বর্ণ জিতেছেন খই শর্মা। খই খই, আপনার জার্নিটা জানতে চাই। মনে পড়ে যখন প্রথম ঢাকা এসেছিলেন খেলতে? 2016 সালে শেখ রাসেল খেলতে আসছিলাম, তখন ছোটবেলায় ক্লাস 3-তে মেবি পড়ি। খেলাটা আপনাকে আসলে শেখালো কে বা কার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন? ফার্স্টে কোয়ান্টাম কসমো স্কুল থেকে আমার বেড়ে ওঠা, এবং 2020 সালে সুমন স্যার আমাকে সহ আরও 3 জনকে নিয়ে আসে ক্যাম্পে এবং উনি আমাদের দায়িত্ব নেই। জি, ধন্যবাদ খই খই আপনাকে, অ্যান্ড বেস্ট অফ লাক। মুভিং অন টু দ্য নেক্সট অ্যাওয়ার্ড, বর্ষসেরা কোচ। এখন দেখার বিষয় তিনি দেশি না বিদেশি, ফুটবল, ক্রিকেট না অন্য খেলার, সেটা আমরা জানবো, কিন্তু তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই লেজেন্ড, চেস লেজেন্ড, বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার, ইনফ্যাক্ট সাউথ এশিয়ার ফার্স্ট গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। নিয়াজ ভাই মঞ্চে চলে আসবেন, আর আমরা এই ফাঁকে দেখে নেই কে পাচ্ছেন বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ড। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Coach of the Year 2025. Peter James Butler. বাংলাদেশ পৌঁছে গেছে নারী এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো। পিটার এখন নেই, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আমাদের মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে আছেন, দেখি একটু। I'm obviously very humbled to be awarded this prestigious award. A lot of hard work gone into the 2025. Going into 2026, obviously, you know, the hard work that we're put in to win SAF for 2024, and then the under-20s, and then we've got qualification for the... but it's not about me, it's about the we factor, it's about, you know, the bigger picture. And as long as I've contributed in a small way, you know, and we're heading in the right direction, and the pipeline of players is coming through and getting a fair crack of the whip. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত এক্সিকিউটিভ কমিটি মেম্বার জনাব মঞ্জুরুল করিমকে পিটারের পক্ষ থেকে পুরস্কারটা গ্রহণ করার জন্য। সাউথ এশিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টার আপনি, এরপরে কিন্তু আমরা আরও 4 জন গ্র্যান্ড মাস্টার পেয়েছি, তারপর কিন্তু একটা বড় অপেক্ষা, এবং যাকে নিয়ে আসলে স্বপ্ন দেখা হচ্ছে ফাহাদ, সে তা একটা নর্ম পেয়েছে, আর একটা নর্ম বাকি, খুবই দ্রুত সে পেয়ে যাবে, গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে, এটাই প্রত্যাশা। ফাহাদ, আপনি কি আছেন? একটু মঞ্চে আসবেন। জি জি, এটাই একটু ফাহাদ দুটো নাম আজকেই গতকালই কমপ্লিট করে আসলো। ফাহাদের জন্য জোরে একটা করতালি শুনি, যে প্রবাবলি দ্য নেক্সট গ্র্যান্ড মাস্টার, আমাদের অনেক দিনের অপেক্ষা। আরো আগামী 3-4 মাসের মধ্যে ও গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে। আমি আরও যাচ্ছি 26 তারিখে মঙ্গোলিয়া খেলার জন্য, ওখানে যদি ও করে ফেলতে পারে তাহলে হয়তো আগের মাসে আপনার সুসংবাদটা পেতে পারেন। আমাদের 19 বছরের গ্র্যান্ড মাস্টার খরা, তো সেটা আমি আশা করি যে ফাহাদ সেটা মেটাবে। বর্ষসেরা ক্রীড়াবিদ যে আপনি হচ্ছেন এটা তো জানেন বিএসপি এর। আশা করি যদি আমি পারফরমেন্স এরকম কন্টিনিউ করতে পারি তো আশা করি ভালো কিছু হবে। আসলে আপনার কাছে আইডিয়ালি কি মনে হয় যে এই বছরই সেই বছরটা, মানে আপনার একজন খেলোয়াড় হিসাবে মন কি বলছে? না, আমি আসলে আগের থেকে অনেক বেটার খেলতেছি, পারফরমেন্স অনেক ভালো, এবং যদি এরকম কন্টিনিউ করতে পারি তো আশা করি 26 সালটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ নিয়াজ ভাই আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফাহাদ। স্পোর্টসে ভেরি ইম্পর্টেন্ট স্পন্সর্স, এবং আমরা যখন কোচদের কথা বলি যে তারা আসলে নিঃস্বার্থভাবে কাজ করেন, দেয়ার আর স্পন্সর্স, তারাও কিন্তু সবসময় যে খুব মাইলেজ পিআরের জন্য কোনো খেলাকে এন্ডোর্স করেন তাও না, মাঝে মাঝে খেলাটার
উন্নতির জন্য তারা কাজ করেন। আপনার হয়তো খুব চোখে পড়বে না, কিন্তু বছরের পর বছর এই কাজটা করে যাচ্ছে একটা কোম্পানি। সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে মঞ্চে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সে প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমরা দেখে নেই কোন প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে পুরস্কার। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Best Sponsor Award 2025. Prime Bank PLC. আমন্ত্রণ জানাচ্ছি ফয়সাল রহমান, সিইও প্রাইম ব্যাংক পিএলসি, এবং সাইদ রায়হান তারিক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস, প্রাইম ব্যাংক পিএলসি। খেলার বাইরে যদি একজন টেবিল টেনিস প্লেয়ার এবং জাতীয় শুটার তারা যদি জুটি বাঁধেন তাহলে কি হতে পারে, কেমন হতে পারে? মঞ্চে আসছেন সাদিয়া রহমান মৌ এবং তাসমিয়াতি এমা। যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে, দোতারার তারে তারে বাজতে থাকে মনটারে, সুরটা চেনা লাগে, হায়রে আমি আছি এখানে, না জানি কি নসিবে, রাত শেষে কি হবে। ঝুমকা চুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা চুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা চুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা চুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। দোতারার তারে তারে বাজতে থাকে মনটারে, সুরটা চেনা লাগে, হায়রে আমি আছি এখানে, না জানি কি নসিবে, রাত শেষে কি হবে। ঝুমকা চুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা চুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা চুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা চুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। أنا عازفات هل يمكن إيقافي أنا عازفات هل يمكن إيقافي তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে, মন আমার পাগলা রকেট, আগুন লাগে তাও রে না, তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে, ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশিরাতে ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে, আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, কে ভালো
পাখি মনে তোমার উড়তে গিয়েও তা উড়ে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বাসে না, কাকেরই ঘর কোকিল বাসা বাঁধে ভুল দোষে, তেমনি তোমার প্রেম আমার মনে টানে না, তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে, ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। তাকে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ বদনি ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া, আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখা নিব থানায়, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। আমাদের মেয়েরা এখন সাফে আছে, খেলবে তৃতীয়বারের মতো জয়ের জন্য তাদের চেষ্টা থাকবে, এবং নেক্সট মান্থে ইংল্যান্ডে উইমেন্স ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডে প্রথমবারের মতো আমাদের মেয়েরা খেলতে যাচ্ছে। তাদের জন্য শুভকামনা, এবং সেই শুভকামনাটা জানাবেন বাফুফের সম্মানিত সভাপতি তাবিদ আউয়াল। তাবিদ ভাই, আপনি একটু মঞ্চে আসবেন। তাবিদ ভাই, for all our girls and female athletes, এবং স্পেশালি দ্য ওয়ার্ল্ড কাপে যে যাচ্ছে টিমটা। অফকোর্স শুরুতে আগামী মাসে আমাদের যে নারী ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ডে, তাদের জন্য আমাদের শুভকামনা রইল। আমরা খালি ফুল ফেডারেশন থেকে না, আমরা দেশ হিসেবে বিশ্বাস রাখি যে আমাদের এই টিম খুব ভালো খেলবে এবং 18 কোটি মানুষের মন জয় করে খেলবে। আগামী সপ্তাহ থেকে আমাদের বাংলাদেশের নারী ফুটবল দল চেষ্টা করবে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক সাফ জেতার জন্য। অ্যান্ড আমি বিশ্বাস রাখি যে যেভাবে আমাদের দল এশিয়া কাপ পর্যন্ত কোয়ালিফাই করে খেয়েছে, ওনারা ডেফিনেটলি সাফ এবার কি বলবো মানে ডমিনেন্টভাবে ওনারা জিতে আসবে। আমাদের প্রত্যাশা সেটা, অ্যান্ড আপনাদের দোয়া চাচ্ছে সকল প্লেয়াররা। তাবিদ ভাই, যেহেতু আপনাকে পেয়েছি, প্ল্যাটফর্মটা হয়তো রাইট না, আমি জানি না, যে আসলে যে আমাদের ফুটবল টিমের কোচ নিয়ে তো অনেক কথা হচ্ছে। আমি জানি যে এখানে ক্রীড়া সাংবাদিকরা আছেন, এই প্রশ্নটা তাদের করার কথা, একটা প্রেস কনফারেন্সের প্রশ্ন, তাও করেই ফেললাম আর কি। মানে হ্যাঁ, যেটা মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী এবং আমাদের তারকা ফুটবল প্লেয়ার আমিনুল হক সাহেব বলেছেন যে কোচ নিয়ে অনেক আলাপ বিশ্লেষণ মুহূর্তে হয়েছিল। ইতিবাচকভাবে আমি মনে করি যতগুলি কমেন্ট এসেছে সবগুলি বাংলাদেশের জন্য পজিটিভ। সেখানে আমাদের টেকনিক্যাল কমিটি এঙ্গেজড, আমাদের সরকার এঙ্গেজড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ফ্যানরা এঙ্গেজড। সো অনেক কথা হয়েছে, অনেক চেষ্টা হয়েছে। আগামীতে আমাদের ম্যাচ আসতেছে, তো অনেক অপেক্ষা আছে যে অ্যাটলিস্ট আগামী দিনের আমাদের ন্যাশনাল হেড কোচ কে হবে। তো সাব্বির, আমি জানি না, আমি তো আমার কাজ করে দিয়েছি, এখন আপনার ডাকে যদি কোনো কোচ হাজির হয় একটু দেখেন তো। I don't know, কেউ কি কোচ হতে রাজি নাকি বাংলাদেশ ন্যাশনাল টিমের এখানে? Someone? Is there anybody who's willing to take the challenge of taking the Bangladesh national football team forward? আমি জানি না যে এইটাই কি সারপ্রাইজ।
আমি জানি না, আমি Are you hijacking the sports award? Ladies and gentlemen, we'd like to present to you Thomas Dooley, the next coach of the Bangladesh national men's team. thank you, Thomas. I wasn't expecting you. No, absolutely not. Yeah, so welcome to Bangladesh. This is probably your first informal introduction to the fans of Bangladesh, but right now in the room, you're standing in front, hundreds of champions, current and former, from Bangladesh sports fraternity. So I guess like all the hard questions, I'll keep it aside for the sports journalists to ask. My question is, before even considering for this job, what came to your mind when you heard the country Bangladesh? I mean, I worked here in Asia for many years, and I remember as a player from the United States, we went to China and Japan, and I wasn't really familiar with Asia, and I was thinking about, I don't know if I can work here, and then I got to know Philippines and through the Philippine national team, so I traveled all over the place in Asia, and I loved it, and I really want to work over here again. So I got another appointment in South America, and I love the culture, the different cultures in the world. I have seen so many different countries, but I always dreamed about going back to Asia, and I told the federation over there also, if there's something coming up in Asia, then I would like to go. And then Bangladesh, obviously, I know that I met a lot of people in Malaysia when I worked over there, or in the Philippines, and they are all driven by football, and they love football. A lot of passion here, and I know a little bit about Bangladesh. So, and that's when this opening position as a head coach, I applied, and I said that would be great because I would love to work here, closer to the Philippines where I have a place, and also to Germany, to my parents. So, Thomas, you're familiar with the heat of South Asia, I guess, of the course. warm weather. I love it. But are you familiar and ready to take the heat of the fans here? Because Bangladeshi fans are really passionate, and at times they can be fanatical. So I'm warning you. No, it's not. So you're ready for it? I come from Germany. I mean, There Germany you go. is the same thing. So we have here thank you. But here in Bangladesh, we have I don't know, maybe 1 million coaches out there. They all know it, and that's good, and that's very important. But we have to be realistic. And I always tell my players that, and the federation too, we can achieve anything if it's a realistic goal. And we haven't won anything in 23 years? It's about time to do that. So what would be a realistic goal? Like, I'm a huge football fan. Yeah, realistic goal is to develop the team into a position where they get more attraction, playing a nice football. I love to play football. I don't like to chase football. That's what I'm telling my players. That chasing is, I don't like that. So you have to run for nothing, winning the ball back. Most of the time you don't win it back. I like to play football. And I want to motivate the players because you have to work, and all the champions over here, they worked hard for it. Right. And our players need to talk to them about what did you give up to get to that level. And that's what we need to get in the head of the players to understand. Before I'm getting the reward, I have to work hard. And you have to, give up something in your life if you want to achieve it. And the ones who want to do that, they can do it. So my goal is to get in the rankings up to 160, 150. It doesn't come overnight. It's a process. It's a process. And it's and I wrote also a book about it. The truth about success in soccer that no one teaches. And there are 4 pillars, and one is the mentality, and the mentality will not be trained. It's the way you think. Right. And we have to think about football and what do we need to do, and then we can achieve anything. The goal has to be realistic. It's realistic to get under 160, but not tomorrow, but maybe in a year. Absolutely. 150, Thank you very much. And one final question. Do you have Facebook? Be Do I careful. what, Facebook? Do you have Facebook? Yeah. Be careful. I know. আপনারা জানেন না I have খেলোয়াড়রা already a এখানে lot কি in বলছে? there from Bangladesh. Absolutely. Thank you very much, Thomas, and welcome to Bangladesh. Thank Thomasের you. জন্য জোরে একটা করতালি। Congratulations to all the champions out there. Thank you. এবারে বর্ষসেরা ফুটবলার কে হচ্ছে সেটা দেখার পালা, কিন্তু মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই to legends of Bangladesh, Mr. 50, former captain
হাবিবুল বাশার সুমন এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ অ্যান্ড দ্য ভয়েস অফ বাংলাদেশ আতর আলী খান, former teammates. Can we have the nominations, please? কারা পাচ্ছে একটু দেখে নেই। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Footballer of the Year 2025. Hamza Chaudhary. হামজা চৌধুরী, আপনাকে মেনে নিতেই হবে যে বাংলাদেশের ফুটবল পাল্টে দিয়েছে। বাশা ভাই, হামজার খেলা দেখেছেন টিভিতে বা মাঠে যে? মাঠে যে দেখেছি ডেফিনেটলি। হাউ ওয়াজ ইট? মানে সেই স্টেডিয়ামে তো আপনারা নিজেরাও খেলেছেন, বাট হামজার পারফরম্যান্স? ইজ ভেরি গুড, ইট ইজ স্পেশাল। আই মিন নট অনলি ওই ম্যাচে আগেও তার খেলা ফলো করেছি। ইজ এ স্পেশাল প্লেয়ার ডেফিনেটলি। অফ কোর্স। আতা ভাই, সেম কোয়েশ্চেন টু ইউ, আর ইউ আ ফুটবল ফ্যান? আমি মানে জানি তো যে ক্রিকেটের সাথেই ব্রাজিল ফ্যান অবশ্যই, কিন্তু এইটা তো প্রশ্নই ছিল না আতার ভাই। ব্রাজিল কোথা থেকে আসে সব জায়গায়? একটু রিপ্লাই দিতে হবে, Please, যেভাবে please. স্টার্ট করেছিল। আই এম এ বিগ ফ্যান অফ হামজা অ্যান্ড আই এম এ বিগ ফ্যান অফ বাংলাদেশ ফুটবল অলসো, ফ্যান অফ বাংলাদেশ অল টুগেদার। অ্যান্ড আমি কিন্তু ভবিষ্যতে আরও হামজা দেখতে চাই, আরও ভালো প্লেয়ার দেখতে চাই। অ্যাবসলিউটলি, ভেরি ওয়েল সেড। যেটা বলছিলাম যে কোনো ভেদাভেদ কিন্তু আর নেই। যাই হোক, হামজার পুরস্কার নিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি ইমরান হোসেন তুষারকে। হামজা আমাদের ভিডিও বার্তা পাঠিয়েছেন। এই আনুষ্ঠানিকতা পরে আমরা সেই ভিডিও বার্তাটি শুনবো। হাবিবুল বাশার সুমন এবং আতর আলী খান, আপনারা মঞ্চে থাকবেন, কারণ এবছর দুজন পুরস্কার পেয়েছেন। হামজার ভিডিও বার্তাটি দেখে নেই। Assalamu alaikum everyone. I'm truly honoured to receive the award at the Cool BSPA Awards. I'd like to thank everyone at the Bangladeshi Press Association. I understand this award that's rich in history and one of the most prestigious awards in the country. I'd firstly like to thank my family, my coaches, my teammates and my friends, and most of all, you fans that have supported me and the national team throughout this amazing year. So I just want to give a big shout out to you guys and thank everyone. Inshallah, we can keep making this country proud together, and there's a lot more to come from us. Assalamu alaikum. যেটা বলছিলাম যে দুজন পুরস্কার পেয়েছে, দেখে নেই যে বর্ষসেরা ফুটবলার অন্যজনকে। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Footballer of the Year 2025. Rituparna Chakma. আপনারা জানেন ঋতুপর্ণাও দেশে নেই এই মুহূর্তে, হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে আছে, যেমনটি তাবিত আউয়াল বলেছিলেন। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের অনেক খেলা হচ্ছে, কিন্তু এই যে আয়োজনে যে আমাদের অনেক অ্যাথলিটরা প্রেজেন্ট নেই, উপস্থিত নেই, দ্যাট টেলস ইউ যে আমাদের অ্যাথলিটরা বিজি উইথ স্পোর্টস। সো সেটা আমাদের খেলার জন্যই ভালো। ঋতুর পুরস্কার তুলে নিতে বুঝে নিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শওকাত হোসেন ভুইয়া, শাহিন এক্সিকিউটিভ কমিটি মেম্বার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমি অনেক আনন্দিত, পরপর দুইবার বর্ষসেরা নারী ক্রীড়া ফুটবলার হয়েছি। এটা আমার এই সাফল্য, এটা আমার আগামীর জন্য একটা অনুপ্রেরণা। বিএসপিকে ধন্যবাদ জানাই পরপর দুইবার আমাকে বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে মনোনীত করার জন্য। এই সাফল্য আমাকে আগামীতে আরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে থাকতে পারলে আমার খুবই ভালো লাগতো। দ্বিতীয়বার মতো আমি মনোনীত হয়েছি এবং বিএসপিকে ধন্যবাদ আমাকে দ্বিতীয়বারের মতো মনোনীত করার জন্য। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সাহায্য করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পালা। বাংলাদেশে আপনি জন্মান এন্ড ক্রিকেট খেলেন, আর যদি লেগ স্পিনার হন আপনার ফাটা কপাল। আপনি
বিপিএলে দল পাবেন না, কিন্তু আপনার জন্য হয়তো আরো বড় কিছু অপেক্ষা করবে। দেখে আসি বর্ষসেরা ক্রিকেটার কে হচ্ছেন। কিন্তু তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই হাসানুজ্জামান খান বাবলু, সাবেক ফুটবলার অফ কোর্স, কোচ এবং সভাপতি বাংলাদেশ তায়কোন্ডো ফেডারেশন। বাবলু ভাই মঞ্চে চলে আসবেন। দেখে আসি বর্ষসেরা ক্রিকেটার কে হচ্ছেন। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Cricketer of the Year 2025. Rishad Hussain. মঞ্চে আসছেন রিশাদ। একটা সময় কিন্তু এটা হতো যে লেগ স্পিনারদের দলে নেওয়া হয় না, সেটা এনসিএল বিসিএল এর টিম হোক, ডিপিএল হোক। সেখান থেকে আসলে আপনার দায়িত্বটা শুধু নিজের জন্য না, বাংলাদেশে পরবর্তী প্রজন্মের লেগ স্পিনারদের জন্য একটা ভূমিকা আপনাকে পালন করতে হচ্ছে। এত দূর আসার পিছনে অবশ্যই আল্লাহ তাআলার অশেষ মেহেরবান তো, এবং দেশের অনেক কোচদের অবদান আছে। তো আমি চেষ্টা করব যে দেশকে কিভাবে আরও বড় কিছু দেওয়া যায় এবং দেশের জন্য কীভাবে ট্রফি নিয়ে আসা যায়। যে আন্তর্জাতিক পর্যায়ে আপনি গত বছর 50টি উইকেট নিয়েছেন ইন্টারন্যাশনালি, আপনার প্রিপারেশনটা কী ছিল যখন আসলে আপনি বিপিএলেও দল পাচ্ছেন না? আসলে আমি একটু জানতে চাই যে আপনার মাইন্ড সেট আপটা কী ছিল, কীভাবে নিজেকে মোটিভেট করেছেন যে এরপরে ওই সেটব্যাকটা থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন? আমি সবসময় চেষ্টা করি যে সব কিছু শেষ আছে, তো চেষ্টা করতেছিলাম খারাপ সময় থেকে ভালো সময় অবশ্যই আসবে, তো আল্লাহর উপর ভরসা ছিল, তো আল্লাহ আলহামদুলিল্লাহ যা দিছে। ধন্যবাদ রিশাদ আপনাকে। আমাদের পরবর্তী পুরস্কার সেরা সক্রিয় ফেডারেশন। বাংলাদেশে 55টার উপরে ফেডারেশন আছে এখানে লেখা, কিন্তু আমার ধারণা কেন যেন মনে হচ্ছে 60-65টা হবে। সবার পক্ষে তো এই ফেডারেশনের নামও মনে রাখা সম্ভব না। অফকোর্স দ্য টপ ওয়ান্স আমরা জানি, বাট দের ইজ ওয়ান ফেডারেশন যারা অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও সারা বছর ডোমেস্টিক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস অর্গানাইজ করে গেছে, এবং তাদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাফুফের সম্মানিত প্রেসিডেন্ট তাবিদ আবলকে। তাবিদ ভাই মঞ্চে আসবেন, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা দেখে নেই কোন ফেডারেশনের হাতে উঠছে সেই পুরস্কার। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Active Organization of the Year 2025. Bangladesh Kabaddi Federation. কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, সহসভাপতি কাবাডি ফেডারেশন, এবং এস.এম. নওয়াজ সোহাগ, সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। জোরে করতালি। যেটা বলছিলাম সীমাবদ্ধতার কথা, তার সেগুলো থাকা সত্ত্বেও কাবাডি মাঠে ছিল ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস, লোকাল টুর্নামেন্টস। হোয়াট মোটিভেটস ইউ আসলে বছরের পর বছর, বা সামনে কি পরিকল্পনা, ছোট করে যদি স্যার? কাবাডি আমাদের জাতীয় খেলা, এটাই আমাদের সবচেয়ে বড় ব্র্যান্ড, এবং আমরা নতুন প্রজন্মকে কাবাডিটাকে নতুন করে ব্র্যান্ডিং করতে চাই। এবং আমাদের যে অ্যাক্টিভিটি সারা বছর ধরে আপনারা দেখেছেন অলমোস্ট 23টা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আমরা করেছি, এবং তার মাধ্যমে কাবাডিটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং সত্যিকার অর্থে যদি বিশ্বমঞ্চে অথবা ইন্টারন্যাশনালি সাফল্য না পাওয়া যায় তাহলে জনপ্রিয়তা বাড়ে না। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু গত বছর 5টি জায়গায় কিন্তু আমরা ওয়ার্ল্ড মঞ্চ থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা পদক নিয়ে আসতে পেরেছি। তো আমরা আমাদের উদ্দেশ্য হবে ইনশাল্লাহ আমরা কাবাডিটাকে নতুন করে নতুন প্রজন্মের কাছে ব্র্যান্ডিং করতে চাই, ন্যাশনাল প্রতিযোগিতা, ন্যাশনাল খেলা, এবং ওভাবেই আমরা ক্রাউডকে নিয়ে আসতে চাই। শখ ভাই কিছু অ্যাড করতে চান? কাবাডি বাংলাদেশের সম্ভাবনা গেম, এর আগেও বলছি। আপকামিং আমাদের যে ব্যস্ততা আছে, আশা করছি এরকম পদকের জন্য আবারও লিস্টে আমরা থাকবো। সবাই বাংলাদেশ কাবাডির জন্য দোয়া করবেন। এইটাই একটি খুবই সম্ভাবনার জায়গা। আপকামিং এশিয়ান গেমস, ইনডোর গেমস, কমনওয়েলথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে,
তো এইসবগুলোতে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। সামনে টুর্নামেন্টটা হোস্ট লাগবে তো, সেটা তো অটোমেটিক দেওয়া আছে কাবাডি ফেডারেশন থেকে, কাজী সাব্বিল। এটা একটু এনশোর করে রাখলাম। আমি কিন্তু একমাত্র ব্যক্তি বলছি যে সবচেয়ে বেশি ট্রফিটাকে হাত দিয়ে ধরেছে। ও অ্যাবসলিউটলি, সেই পুরস্কার পৌঁছে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ মোতাহার ভাই এবং সোহাগ ভাই। সারা বছর খেলোয়াড়রা, খেলা সংশ্লিষ্ট মানুষরা অনেক কথাই বলেন এবং সেই কথা নিয়ে আমরা একটা কোলাজ বানিয়েছি। কেউ কষ্ট পাবেন না, কাউকে কষ্ট দেওয়া লক্ষ্য না, কিন্তু যাদের কথা নেই তারা কষ্ট পাবেন না। আমরা কথা দিচ্ছি যে পরের বছর আপনারাও যদি উল্টাপাল্টা কথা বলেন সেগুলো নিয়ে আমরা আরেকটা কোলাজ বানাবো। সো দেখে আসি কেমন হয়েছে। আশা ছিল, ভালোবাসা ছিল, আশা তো কত কিছুরই ছিল। এই ধরেন টাইগারদের বিশ্বকাপ খেলা, এশিয়ান কাপের মূল পর্বে খেলতে দেখা, হকিতে ফাইনাল খেলা। চলেন এবার ক্রীড়াঙ্গনের আশা নিরাশার অঙ্ক কষি। ভালো কথা, অঙ্কের ভালো ছাত্রকে সাকিব তো আমি সবসময় বলি আনপ্রেডিক্টেবল। কে বলছে আপনাকে? মানে কি বলবো, যাই হোক তাহলে শুরু করা যাক। রেডি হলে বললেন। হ্যাঁ ভাই। 26-এর বিশ্বকাপ নিয়ে কত জল ঘোলাই না হলো। খেলোয়াড়দের মনে তখন ভীষণ দোটানা, যেন ভাবছিলেন শেষমেশ সিদ্ধান্ত এলো। এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। ঠিক আছে, রাগ করলা। কিন্তু বিশ্বকাপ খেলতে না পারায় কার কেমন অনুভূতি সেটা জানা যাক। প্রথমেই লিটন ভাই। চিল। খারাপ লাগে নাই? না ভাইয়া, চিল। কেন? এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলেন? অমনি দাঁড়াও। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। এটাই তুমি একটু দেখেন, এই যে মিল আছে, মানে কি বলবো, যাই হোক। নাসির ভাই। আমার তো খুব সুন্দর লাগতেছে, ওয়াও। মুমিনুল ভাই। একটু হালকা আক্ষেপ হয়েছিল বইয়ের কারণে, বই হয়তো একটু গালি দিবে এটাই আর কি। ফিজ ভাই, আপনার জন্যই তো যাওয়া হলো না, তো আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগারই কথা। তামিম ভাই। মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। আর কেউ নাই? আমাদের এখানে আর কোনো প্লেয়ার নাই। এই ব্যর্থতা নিয়েই বুলবুল বোর্ডের বিদায়। আমরা হতাশ হব না। কিন্তু কেন? কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য। এরপরই বিসিবিতে এলো নতুন অ্যাডহক কমিটি, যার নয়া প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। প্রথম দিন থেকেই অ্যাকশনে খান সাহেব। কাজগুলো প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট প্রেমীদের। চলেন এবার ফুটবলের বীজগণিত শুরু করা যাক। ফুটবলে সবচেয়ে বড় পোস্টার বয় এখন হামজা চৌধুরী। ঝাঁকড়া চুলের হামজার মাঠের স্কিল তো সবারই জানা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় হামজাকে ফলো করতে গিয়ে দেখি কখনো তিনি ঢাকায় থাকেন, কখনো আবার ঠাকুরগাঁও মধুর কোম্পানিতে চাকরি করেন। আমারও মাঝে মাঝে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। হামজা ভাই, একটা সেলফি তোলা যাবে? ভাই হাইসেন না, ক্রিকেটার মিরাজ ভাইও আমাদের সাথে সেলফি তোলে। পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। হামজা সৌমিতদের আগমনে ৪৫ বছর পর এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশকে দেখার স্বপ্ন যদিও পূরণ হয় নাই, জামালরাও জানে ফিলুস সবাই পক 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 করবে, সো আমরা দিচ্ছি, একটু খুশি থাকেন। থাক জামাল ভাই, বাদ দেন। যাই হোক, নারী ফুটবলে জাতীয় দল ও অনূর্ধ্ব ২০ খেলেছে এশিয়ার চূড়ান্ত মঞ্চে। হকিতেও একই অবস্থা, সিনিয়ররা না পারলেও জুনিয়ররা তাক লাগিয়েছে বিশ্বকাপে। ফুটবলে হামজার মতো ঝাঁকড়া চুলের আমিনুল ইসলাম, এই বান্দা একাই করেছেন ১৮ গোল। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বন্যা মনিদের সাফল্যে ৩০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা। তবে গুঞ্জন আছে পুরস্কারের সেই টাকা এখনো পাননি আর্চাররা। প্রাপ্তি অপ্রাপ্তির এমন অনেক অঙ্ক রয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। তবে সব ছাপিয়ে এগিয়ে যাক দেশের ক্রীড়াঙ্গন, কারণ দল খারাপ করলেও আমার মতো আপনিও সবার আগে বাংলাদেশ। Now we will move on to the next set of awards. সেই পুরস্কার হচ্ছে বর্ষসেরা হকি খেলোয়াড়। আই গেস হামজার নাম বললে তার নামটাও চলে আসে, বাট সেও কোনো অংশে কম না, বা সেটা আমরা দেখবো কে। তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই লেজেন্ড ইন আর ওন রাইট, স্বাধীনতা পুরস্কার পদক পেয়েছেন, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্টার জোবেরা রহমান, লিনু টেবিল টেনিসের চ্যাম্পিয়ন, দ্য কুইন। মঞ্চে আসছেন জোবেরা রহমান লিনু, এবং আমরা দেখে নিতে চাই যে বর্ষসেরা হকি খেলোয়াড়কে।
Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Hockey Player of the Year 2025. Amirul Islam. জোরে করতালি। যারা জানেন না জানিয়ে রাখি, 2025 সালে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো হকি বিশ্বকাপে খেলে এবং 18টা গোল। ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আমিরুল। 6 ম্যাচে 5টা হ্যাট্রিক। জাস্ট ইম্যাজিন, এক্সট্রাঅর্ডিনারি। জোরে করতালি। আমিরুলের পুরস্কার নেয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল ইসলাম, আমিরুলের খালুকে, এবং রাসেল মাহমুদ জিমি, সাবেক হকি তারকা। জোরে করতালি আমিরুলের জন্য। আমরা ভিডিও বার্তাটা শুনতে চাই। আমি মনে করি যে এটা অন্যতম একটা ঐতিহ্যবাহী একটা পুরস্কার, এবং আমি মনে করি যে বিএসপিএ বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এবং বাংলাদেশের ক্রীড়াবিদদেরকে তারা উৎসাহিত করছে। আশা করি ভবিষ্যতে তারা এটা করে থাকবে। পুরস্কারে থাকতে না পেরে অবশ্যই আমার খারাপ লাগতেছে। খেলার জন্য জার্মানিতে অবস্থান করতেছে এখন। দেশের কাছে দোয়া চাই এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ পারফরমেন্স ধরে রাখতে পারি এবং দেশের জন্য সর্বোচ্চ সাফল্য নিয়ে আসতে পারি। দোয়া রাখবেন। পুরস্কারটা আমি আমার টিমমেটদেরকে উৎসর্গ করতে চাই, কারণ তাদের জন্যই আমি আজকে এই সাফল্য পেয়েছি। জিমি, আপনার কাছে শুনতে চাই, মানে যখন আমি প্রথম পত্রিকায় দেখছি বা ভিডিও দেখছি, আমার বিশ্বাস হচ্ছে না যে টপ হাইয়েস্ট লেভেলে বাংলাদেশের একজন হকি খেলোয়াড় এভাবে হ্যাট্রিকের পর হ্যাট্রিক গোল করা এক জিনিস, টপ স্কোর আসছে। আপনি অবাক হয়েছিলেন কিনা এবং আমিরুলের ভবিষ্যৎ কেমন দেখছেন? আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই এটা যেটা আমরা পারি নাই, যে আমরা সবারই একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলার, যেটা আমার হয়নি। তারা এটা পেরেছে। জুনিয়র ওয়ার্ল্ড কাপ প্রথম বাংলাদেশ খেলেছে এবং ওখানে টপ স্কোরার হওয়া, অল লেভেলে ও বেস্টটা দিয়েছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, আমিরুলকে যখন প্রথমবার আমি প্রিন্স ভাই মহামেডান ক্লাবে নেই, তখন ওর প্রথম প্রশ্ন ছিল যে ভাই আমি কি ড্র্যাগ ফ্লিক মারতে পারবো? আমি বললাম যে তোরে আমরা নিতেছি অনলি ফর ড্র্যাগ ফ্লিকের জন্য। এবং ওর লিগটা খুব মানে মোহামেডানকে খুব সাপোর্ট করছে ও। আর ও যেভাবে পারফর্ম করতেছে, এখন জার্মানিতে খেলতেছে, সেম ক্লাব, আমিও খেলছি ওখানে। আশা রাখি যে ও আরও ভালো খেলবে এবং ওর মাধ্যমেই আমাদের সিনিয়র টিম, যেটা ন্যাশনাল টিম, ওয়ার্ল্ড কাপ খেলবে এবং ওখানে একটা ভালো পারফরমেন্স সে করবে, এই আশা রাখি। এবং সবাই ওর জন্য দোয়া করবেন। খুব ভালো ছেলে এবং খুব ভালো। ধন্যবাদ জিমি। বাংলাদেশের অন্যতম সেরা হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। জিমি, আসন গ্রহণ করবেন। এবারে দেখতে চাই বর্ষসেরা আম্পায়ার কে হচ্ছেন। তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জনাব রফিকুল ইসলাম বাবু, সদস্য অ্যাডহক কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং জনাব মাসুদুজ্জামান, পরিচালক মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ক্রিকেট কমিটির চেয়ারম্যান। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Umpire of the Year 2025. Muhammad Salim Lucky. মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে মোহাম্মদ সেলিম লাকিকে। আপনাদের জানা দরকার, এশিয়ার একমাত্র আম্পায়ার হিসাবে টানা 4টা এশিয়া কাপে তিনি ম্যাচ অফিসিয়েট করেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে ইউরোপে তিনি ম্যাচ পরিচালনা করেছেন। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আমাদের অ্যাথলিটরাও না, আমাদের ম্যাচ অফিসিয়ালরা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছেন। লাকি ভাইয়ের জন্য বিশাল একটা সম্মাননা চাই আমরা। লাকি ভাই, যে কোনো ফর্মেই হোক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এটা গর্বের ব্যাপার, কিন্তু যখন আপনি ইন্টারন্যাশনালি যাচ্ছেন, এমনি হকি তো আমরা জানি যে সে স্বর্ণযুগ নেই, বাট তারপরেও মানে কি আপনাকে ইন্সপায়ার করলো যে আপনি আসলে এই প্রফেশনে যাবেন? কারণ বাংলাদেশ যেহেতু নট নোন ফর হকি, আমাদের জন্য তো খুব ইজি ছিল না সেখানে নিজের জায়গাটা বানানো। প্রথমত ধন্যবাদ বিএসপিকে আমাকে নমিনেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
আসলে এটা আমাদের বাংলাদেশ হকির জন্য গর্বের বিষয়। আমার ফ্যামিলি হকি ফ্যামিলি। আমার মামা আব্দুল মালিক চুন্নু, তার হাত ধরে আমাদের হকিতে আসা। তো যখন দেখলাম খেলাতে পারছি না, তখন আম্পায়ার হিসাবে নিজেকে সরিয়ে নিয়ে আসছি এবং স্টেপ বাই স্টেপ শুরু করার পর আজকে লাকি সেলিম বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করছি এবং সামনে আশা করব বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিকে যেমন রিপ্রেজেন্টেটিভ করতে পারি। আপনাদের সবার দোয়া চাই। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পুরস্কার সেরা সংগঠক, তার আগে একটু বলা দরকার, আমার এক বন্ধু ছিল, তাকে যদি বলা হয় যে তার প্রিয় ফল কি, সে কখনো আম জাম কাঁঠাল বলবে না, বলবে ডেউয়া। যে ডেউয়া কি ফল? তাকে যদি বলি যে ফেভারিট সবজি কি, নর্মাল সবজি বলবে না, বলবে ধুন্দুল। তো আমাদের এরকম একজন সংগঠক আছেন, তিনি ক্রিকেট ফুটবল তার এগুলো খেলা পছন্দ না, তার দরকার নতুন খেলা, অপ্রচলিত খেলা। তিনি পছন্দ করেন সেই খেলাগুলোকে পপুলার করতে, তারপর আবার নতুন খেলা ধরেন, সেটাকে পপুলার করেন। আপনারা হয়তো বুঝে ফেলেছেন, আপনারা সেপাক টাকরোর নাম না জানলেও, খোখোর নাম না জানলেও তার নাম জানবেন যখন আমরা দেখাবো। এবং একটা ক্লু দিয়ে 19 সালেও তিনি এই পুরস্কার পেয়েছিলেন এবং তাকে পুরস্কার দেওয়ার জন্য আবারও মাননীয় প্রতিমন্ত্রী বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু হাসি মুখেই আসছেন, আপনারা কিন্তু ভাববেন না যদি উঠতে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমরা দেখে নেই কে হচ্ছেন বর্ষসেরা সংগঠক। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Organizer of the Year 2025. Kaji Rajiv Uddin Ahmed Chopol. চপল ভাই মঞ্চে চলে আসবেন আপনার পুরস্কার নেওয়ার জন্য। আপনাদের জানিয়ে রাখি, চপল ভাই ওয়ার্ল্ড আর্চারির এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং ভোটে নির্বাচিত হয়েছেন। ইট ওয়াজ ইন দ্য সিলেকশন। এবং দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে আমরা জানি যে সাউথ কোরিয়া ইজ নোন অ্যাজ অ্যান আর্চারি নেশন। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ চপল ভাইয়ের জন্য। চপল ভাই, আপনার কাছে প্রশ্ন, প্রিয় ফল কোনটা? অবশ্যই ডেওয়া না। প্রিয় সবজি? সবজি অবশ্যই ধুন্দল না। কোনটা বলেন শুনি। কইটা? ওই এটাও যে খুব পরিচিত তাও না। চপল ভাই, এখন শুনতে চাই যে যেটা বলছিলাম যে এই যে নতুন নতুন খেলা বা অপ্রচলিত খেলা, অজনপ্রিয় খেলা, সেটাই কি আসলে আপনাকে বাড়তি অনুপ্রেরণা দেয় কিনা? আমি চাই আমাদের কিশোর যারা আছে, বাচ্চা কাচ্চারা, তারা মাঠে থাকুক, তারা যেন মাদকের দিকে আসক্ত না হয়। যে কোনো খেলা মানে খেলাই, তাদেরকে এঙ্গেজ রাখা, যাতে তারা সমাজের যে দূষণটা থেকে মুক্ত থাকতে পারে। আমি চাই পল্টন ময়দানটা খেলাধুলা ভরে থাকুক, নেশা না থাকুক। আমরা যখন সন্ধ্যার পরে ওই এলাকায় যাই, তখন থেকে দুর্গন্ধে বিভোর থাকি আমরা। কাজে ওইটা থেকে মুক্ত করার জন্য যে কোনো খেলা হোক, নতুন খেলা হোক, যাই হোক, সমালোচনা হোক, যাই হোক, আমি চাই মাঠে খেলা থাকুক, বাচ্চারা খেলুক, দেশের পরবর্তী প্রজন্ম সুস্থ থাকবে এবং তারা যেন একটা স্লোগান দিতে পারে, সুস্থ দেহে সতেজ মন, খেলবো মোরা সারাক্ষণ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল আপনাকে। আমরা একটা বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড দিতে চাই, যেটা সবাই বলছিলেন যে আমাদের মাঝে যখন থাকেন না অ্যাথলিট বা যার অবদান আছে, তখন আমরা তাকে মনে করি, কিন্তু এটা একটা সুযোগ যে যাদেরকে হয়তো দেওয়া হয়নি তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার, এবং সেটা দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মালিক মোহাম্মদ সাইদকে, সম্মানিত সিইও স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এবং আমরা দেখি যে এই বিশেষ সম্মাননা তার হাতে উঠতে যাচ্ছে। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Special Recognition Award, Kabaddi. Shahnaz Parveen Malika.
শাহনাজ পারভিন মালেকা মঞ্চে আসবেন। জাতীয় পর্যায়ে এবং ক্লাব লিগে 7 বার শ্রেষ্ঠ খেলোয়াড় পুরস্কার জিতেছেন। দীর্ঘ যাত্রায় 23টির বেশি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছেন এবং কোচ হিসাবে তিনি আরও সফল। তেহরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ব্রোঞ্জ জেতান দেশকে, বাহরাইনে তৃতীয় এশিয়ান ইউথ গেমসে ব্রোঞ্জ এবং ঢাকায় দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতিয়েছেন দলকে। অ্যাজ এ কোচ, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ, বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন। ধন্যবাদ জনাব মালিক মোহাম্মদ সাইদ। ধন্যবাদ মালিক আপা, আপনার সাথে কথা বলার জন্য আমি মুখে আছি। এত লম্বা ক্যারিয়ার আপনার, আমি ধরছি এটা, আমরা জানি যে অন্যান্য খেলায় সেই গ্ল্যামারটা নেই, সেই হিসাবে অত অর্থের ছড়াছড়ি নেই, তারপরে ওই মোটিভেশনটা কিভাবে পেয়েছেন এবং পরবর্তীতে এখনও দেশকে দিয়ে যাচ্ছেন এত বছর খেলার পরে? সব কিছুর পিছনে আমাদের ফেডারেশনে যারা সংগঠক আছে এবং কর্মকর্তা আছে সকলে আমাদের এই কাবাডিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন। সামনে আমাদের এশিয়ান গেমস আছে, দোয়া করবেন আমরা যেন সেখানেও বাংলাদেশকে পদক দিতে পারি। এবং আমি 2001 সালে বাংলাদেশ আনসারে যোগদান করি। তারপর থেকে আমার জীবনে যত সফলতা আনসার থেকে শুরু হয়েছে, আর জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। আমি একজন মেয়ে খেলোয়াড় হিসাবে বলবো, আমি 23 বার 24 বার দেশের বাইরে খেলেছি এবং দেশের 15টি ইন্টারন্যাশনাল পদক দিয়েছি, যেটা আমার এশিয়ান গেমসে, ওয়ার্ল্ড কাপে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে, এশিয়ান বিচ গেমসে। আসলে অনেকে জানে না যে আমি কতগুলো মেডেল দিয়েছি বাংলাদেশকে, কিন্তু আমি যতবারই দেশের বাইরে গেছি একটা না একটা পদক খেলোয়াড়ি জীবনে নিয়ে আসছি এবং আমার কোচের জীবনেও আমি পদক দিয়ে যাচ্ছি দেশকে। তো আমার জন্য দোয়া করবেন, সামনে যে আমাদের এশিয়ান গেমস আছে, আমরা যেন এই গেমসেও দেশকে একটা ভালো পদক দিতে পারি। আমি যখন আমাদের নারী ক্রিকেটার রুমানার গানের প্রশংসা করছিলাম, তখন একজন সাবেক পুরুষ ক্রিকেটার বললেন যে তোমার কি মনে হয় যে আমরা গান গেতে পারি না? আমরা যদি সেটাই হয়, গান গেয়ে প্রমাণ করেন যে আপনি রুমানার চেয়ে ভালো গান গান। এখন আমি তাকে আরও প্রেশারে ফেলে দিলাম। এখন আপনারা ডিসাইড করবেন। মোর্শেদ আলী খান সুমন, তিনি বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং এখন ইন্টারন্যাশনাল আম্পায়ার, তার গান এবং রুমানার গান আমরা এখন কম্পিটিশন করব। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোর্শেদ আলী খান সুমনকে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে। আজ কেন মন শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়ায় মন ভেজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসে হেনা দুলেছে। কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়ায় মন ভেজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসে হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে। জমেছে হাসের জল কেলি, পথিকের
পায়ে হাঁটা থেমেছে, মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশে কেঁদে চলেছে, জমেছে হাসির জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে। ফর মোর্শেদ আলী খান সুমন, এত সুন্দর গান গেয়ে একটা লোক কিভাবে ব্যাটসম্যানদের আউট দেয় আমি বুঝি না। তখন শুনি যে রুমানার পক্ষে কারা, রুমানার গান একটু শব্দ করেন। ম্যাক্স সুমন, আমার মনে হচ্ছে আপনারা কেউই কারো পক্ষে না, বাট ভোটিংয়ের ব্যাপারটা এই জন্য আনলাম বিকজ আমাদের নেক্সট 2 অ্যাওয়ার্ডস দুটোই বাকি। একটা অবশ্যই বর্ষসেরা ক্রীড়াবিদ, কিন্তু তার আগে পপুলার চয়েস অ্যাওয়ার্ড, এই 2টা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মঞ্চে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমিনুল ভাই প্রমিস শেষবারের মতো মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাবেক ফুটবলার জনাব মালিক মোহাম্মদ সাইদ, সিইও স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব রিজওয়ানুজ্জামান, সভাপতি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, এবং সুদীপ্ত আহমেদ আনন্দ, সাধারণ সম্পাদক বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। আপনারা যারা জানেন যে এখানে ভিউয়ার্সরা, ফ্যান্সরা ডিসাইড করে যে তাদের পছন্দের তারকাকে, এবং দেশে বিদেশ থেকে অসংখ্য লিটারেলি লক্ষ লক্ষ ফ্যানরা ভোট দিয়ে ডিসাইড করেন যে এই পপুলার চয়েস অ্যাওয়ার্ড কার হাতে যাচ্ছে, এবং তাদের মধ্যে যারা ভোট দিয়েছেন কয়েকজন ভাগ্যবান এখানে উপস্থিত আছেন। তার আগে আমরা দেখে আসি দ্য নমিনিস ফর কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ফর পপুলার চয়েস। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin. Popular Choice Award 2025. The final nominations are Amirul Islam, Hamza Chaudhary, Ritupurna Chakma, Tanjeed Hassan Tamim, সাবির, এই অ্যাওয়ার্ডটা কিন্তু আসলে পিওরলি পপুলারিস্ট অ্যাওয়ার্ড, এটা কিন্তু পারফরমেন্স অ্যাওয়ার্ড না। না, আচ্ছা, অবশ্যই এটা একদমই মানুষের ভোটে, মানুষের পছন্দের ভোটে যে জিতেছেন সেই অ্যাওয়ার্ডটি এখন ডিক্লেয়ার করবেন। আমার মনে হয় মানিক মোহাম্মদ সাইদকে আমি অনুরোধ করব নামটা ডিক্লেয়ার করার জন্য। হামজা চৌধুরী। অ্যাবসলিউটলি অবাক হওয়ার কিছু নেই, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে পপুলার অ্যাথলিট বাই ফার, এবং হামজার পুরস্কার নিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম। ফাহাদ ভাই, আপনি মঞ্চে আসবেন এবং হামজার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করবেন। ফাহাদ ভাই বলছেন বললে আগে উইক পরে আসতাম হামজার মতো। ধন্যবাদ ফাহাদ ভাই আপনাকে। এইবারে দ্য ফাইনাল অ্যাওয়ার্ড এবং সবচেয়ে আকর্ষণীয় স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার 2025। তাহলে আমরা দেখে আসি যে 3জন নমিনি কারা। Cool BSPA Sports Award 2025. Let the real spirit begin.
Sportsperson of the Year 2025. The final nominations are Amirul Islam, Hamza Chaudhary, Rituparna Chakma, আমি জানি না বিএসপি এর অ্যাওয়ার্ডসের ইতিহাস এরকম হয়েছে কিনা যে তিনজন নমিনি তিনজনই দেশে এবং তিনজনই খেলায় ব্যস্ত। তো এটা একটা দারুণ ব্যাপার বাংলাদেশের স্পোর্টসের জন্য। এখন আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনাদের চয়েসকে এই তিনজনের মধ্যে। ঋতুপর্ণা, হামজা, আমিরুল। হামজা, আচ্ছা ঋতুপর্ণার হামজা আমিরুল সবই শুনছি। আই গেস আমি সভাপতি মহোদয়কে দিয়ে দিব যে আমিরুল। আমি এটা বলবো না, আমিনুল ভাই বলবেন এবং আমিনুল ভাই নিজেই ডিক্লেয়ার করুন। ও রানার আপ হচ্ছে আমাদের ঋতুপর্ণা চাকমা এবং আমিরুল ইসলাম এবং চ্যাম্পিয়ন হামজা চৌধুরী। অফকোর্স আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। এবং হামজার পুরস্কার গ্রহণ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব তাবিত আউয়ালকে, সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাবিত ভাই শুরুতে বলছিলেন যে আমি বলছিলাম যে যদি হামজা বা ঋতুপর্ণা যেতে আপনি কি নেবেন কিনা, বলছেন যে আমি কেন, বলছেন ইট উড বি ফিটিং যে ফুটবল ফেডারেশনের অভিভাবক হিসাবে পুরস্কারটা আপনি তাদের পক্ষ থেকে নেবেন। আমার মনে হয় যে আমরা প্লিজ আমরা হামজা চৌধুরীকে পাইনি সরাসরি, কিন্তু হামজা চৌধুরীকে একটু ভার্চুয়ালি কানেক্ট করা যায় কিনা, হামজা চৌধুরীকে সরাসরি আমরা একটু ট্রাই করি। আমাদের প্রেসিডেন্ট তাবিত আউয়াল একটু ট্রাই করছেন হামজা চৌধুরীর সাথে কথা বলার জন্য। যদি তিনি যুক্ত হন আমরা তার কথা শুনতে চাই। Hamza, you have just won the BSPA Sportsperson of the Year 2025. There you go. Yeah, so would you like to say a few words to the audience here, to your fans, because we are joined by all the best athletes and former athletes from all the disciplines from Bangladesh sports industry. There are coaches, federation officials, former athletes. So any words for them, please? I just want to say jazakallah for everyone who voted for me. It's an honour to win the award. I know there's some very other honourable nominees. I think Ritu, Liton Das. So alhamdulillah, we've had an amazing year with the football club. Yeah, I just want to say thank you and appreciate all the support. এখানে শেষ হচ্ছে, কিন্তু তার আগে সব অ্যাওয়ার্ড উইনারদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবেন ফর এ গ্রুপ ফটো।